দুর্গাপুজো গেল, লক্ষ্মী পুজো গেল, কালী পুজো এসে গেল। তাই এবার কালী পুজোয় কিছু বিশেষ আকর্ষণ করা যায় কি গোপাল? তা এই সম্পর্কে তুমি কিছু বলো না। মহারাজ, কালী পুজোয় আতশবাজির প্রাধান্য বেশি। আমরা আতশবাজির প্রতিযোগিতা করতে পারি। গোপালের যত ভুলভাল কথা, আমার শব্দ একদম ভালো লাগে না। মন্ত্রী মশাই, আমি আতশবাজি বলেছি, আমি শব্দবাজি বলিনি। বলে গোপাল, আতশবাজির প্রতিযোগিতা? হ্যাঁ, কিরকম একটু খোলসা করে বলো তো। সারা রাজ্যে শুধু ঢেঁড়া পিটিয়ে দিন যে কালী পুজোর রাত্রে আতশবাজি প্রতিযোগিতা হবে। দেখবেন সারা দেশের কত মানুষ তাদের আতশবাজি নিয়ে আপনাকে দেখাতে আসবে। আমি ওই পরিকল্পনার সঙ্গে একমত। জিনিসটা খুব ভালো হবে। নয়ন মুগ্ধকর আলো অন্ধকার রাত্রিতে জ্বলে উঠবে, আমরা সেই সব দেখে মুগ্ধ হব। হ্যাঁ মন্ত্রী, তাহলে ঢেঁড়া পিটিয়ে বলে দাও যে রাজ্যের মানুষজন যেন অমাবস্যার দিনে শব্দবাজির প্রতিযোগিতায় আসে। আর শ্রেষ্ঠ আতশবাজি কারিগরকে পুরস্কার দেওয়া হবে। তাহলে বিষয়টা জমে যাবে মহারাজ। ঠিক আছে, তবে তাই হবে। আজ থেকেই তাহলে ঘোষণা চালু হোক। উফ, কি অপমান, কি অপমান! হ্যাঁ, আমার সারা গা জ্বলছে। এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে। নেবেন কি করে সেইটা তো বলুন। ভাবতে হবে, ভাবতে হবে। এমন কিছু একটা ভাববো যাতে বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না। বাহ, এটা একটা ভালো ভাবনা। এই ব্যাপারে মনোযোগ দিন। আমি এখন একটু বটা ঘটার কাছে যাব, ওদের কাছ থেকে কিছু মতামত নেব। তাহলে কাল আমরা জানতে পারছি যে কি করতে চাইছেন। হ্যাঁ, এখন আমি বটা ঘটার বাড়ি যাব, তাই চললাম। কই রে বটা ঘটা, বাড়ি আছিস? আমি আছি মন্ত্রী মশাই, বটা তো নেই। আরে বটা কোথায়? বটা একটু ওই হাত সাফাইয়ের কাজে গেছে। আমি শরীরটা জুত নেই বলে বেরোলাম না। শরীরটা একেবারে যাকে বলে ওই বেজুত হয়ে রয়েছে। গোপাল, আমি একটা জিনিস আবিষ্কার করেছি। সবার মাঝে আমি বলিনি। তুমি তো জানো মন্ত্রীমশাইয়ের মতিগতি আমার ভালো লাগে না, তাই তোমাকে নিয়ে এলাম জিনিসটা দেখাতে। জিনিসটা কি বিজ্ঞানী? একটা হাওয়াই বাজি। হ্যাঁ, বারুদ ভরে দিলে এই হাওয়াই অনেক দূর পর্যন্ত যাবে, আবার ফিরেও আসবে। হ্যাঁ, ফাটবে না? পারবে না। হ্যাঁ, এটাই বিশেষত্ব। আর ওই হাওয়াই বাজিতে একজন বসতে পারে নিরাপদে। হ্যাঁ, কে কে ওখানে? কে? কাউকে কি দেখলে বিজ্ঞানী? মনে হলো কেউ যেন আমাদের কথা শুনছিল। ঠিক আছে, আপাতত চোখে চোখে রাখুন, পরে ব্যাপারটা আমি ঠিক করে দেব। শুধু একটা কথা, হাওয়াই বাজিটাকে খুব শক্ত পাহারায় রাখতে হবে। আমি আছি বিজ্ঞানী, আমার মানুষ চেনা আছে, আপনাকে চিন্তা করতে হবে না। আরেকটা কথা, বলো কি কথা? বাহ বাহ, খুব ভালো বলেছো। ঠিক আছে, তুমি যেমন বললে ঠিক তেমনি হবে। হ্যাঁ, নিশ্চিন্ত হলাম। আমি এখন আসি বিজ্ঞানী। কি দারুণ একটা খবর এনেছি। বিজ্ঞানী বিজ্ঞানী একটা হাওয়াই বাজি আবিষ্কার করেছে। তুই দেখে এলি? জানলা দিয়ে যতখানি দেখা যায় ততখানি দেখেছি। হাওয়াই বাজি বিশেষত্বটা কি? ওই হাওয়াই বাজি করে অনেক দূর পর্যন্ত গিয়ে আবার সেই জায়গায় ফিরে আসা যায়। বাহ, না চাইতেই একাধিক কলা। হ্যাঁ, ভগবান এত তাড়াতাড়ি আমার কথাটা রাখবে আমি ভাবতেও পারিনি। শোন বটা ঘটা, ওই হাওয়াই বাজিটা বিজ্ঞানীর ঘর থেকে চুরি করে আনতে হবে। ওটা করি আমি উড়বো, ওটা করি আমি ফিরবো, আর পুরস্কার আমার কাছে আসবে। আমরা কি পাবো? আমি যা পুরস্কার পাবো তার অর্ধেক তোদের দুইজনকে ভাগ করে দেব। না 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 না, সমান 3টে ভাগ হবে। চুরি করার ঝুঁকি আমাদের, ধরা পড়লে তো পিটিয়ে পাট করে দেবে রাজার পেয়াদা। আপনার তো কোনো ঝুঁকিই নেই মন্ত্রী মশাই। তোরা ভীষণ শিয়ানা হয়েছিস। এই কাজটাই তোদের সঙ্গে শেষ কাজ। ঠিক আছে, সমান 3টে ভাগই হবে। বাবা,
এ তো দেখি চাঁদের হাত বসেছে। ওই যে বাবা এসে গেছে। বাবা, কালী পুজো এখানেই কাটাবো বলে ঠিক করেছি। মনে যদি এই ছিল তাহলে দশমীর পর নাটক করে চলে গেলে কেন বাবা? পথে যেতে আসতে তো খরচ খরচা হয়, এবং সেটা আমাকেই তো বহন করতে হয় বাবা জীবন। এই যাকে ছেলে মানুষ ভুল করে ফেলেছে, ওকে ধমকানোর কিছু হয়নি। এই রকম ভুল আর করো না। আমি ধমকে দিয়েছি। হ্যাঁ বাবা, এবার আপনাদের এখানে পুজোতে নতুন কিছু হবে না? হবে বাবা জীবন, অনেক কিছু নতুন হবে। এই পুটি ন্যাপলা গুলটে, সকালেই তোদের বাড়িতে যেতাম, একটা কাজ এসেছে, খুব মন দিয়ে করতে হবে, নইলে কিন্তু বিপদ। ও বিপদ? তাহলে আমি আছি, বিপদে আমার কোনো ভয় নেই। শুধু কি করতে হবে বলে দিন না। এখানে যখন এসেছি একটা কীর্তি রেখেই যাব। এখন বলুন কি করতে হবে বাবা? বলো গোপাল দাদু, আমরা দাদাবাবুর সঙ্গে মিলে মিশে ঠিক কাজটা উদ্ধার করে দেব। কিছুদিন বটা আর ঘটার উপর তোদের নজর রাখতে হবে। কতদিন? এই কালী পুজোর দিন পর্যন্ত। ওরা কি করে, কোথায় যায়, সবটা আমাকে জানতে হবে। শুধু বটা আর ঘটা বাবা? মন্ত্রীমশাই কি ভালো হয়ে গেলেন নাকি হঠাৎ করে? মন্ত্রী মশাই হচ্ছে নাটের গুরু, আর বটা ঘটা হলো মন্ত্রী মশাইয়ের নৈবেদ্যর নাড়ু। জব্দ করতে হলে মন্ত্রী মশাইকে প্রথমে জব্দ করতে হবে, ওটা আমার ব্যাপার। বাকি ব্যাপারটুকু তোমাদের সামলাতে হবে। আমাদের কোনো কাজ দিয়ে তুমি কোনোদিন বিফল হয়েছে গোপাল দাদু? হ্যাঁ, না হয়নি, কিন্তু অতিরিক্ত বিশ্বাস সব সময় ভালো নয়, তাই জন্য সতর্ক থাকতে বলছি। আমরা সতর্ক, খুব সতর্ক। যাক, একটা ভাড়া কাটলো। মা বাবা তোমার জামাইয়ের উপর খুব খুশি। আমিও খুব খুশি। হ্যাঁ শুনুন শুনুন শুনুন, এবারের কালী পুজোর রাত্রে মায়ের ভোগ নিবেদনের পর রাজবাড়ির মাঠে এক বিরাট আতশবাজির প্রতিযোগিতা আছে। যে প্রতিযোগী দর্শকদের বিচারে সর্বশ্রেষ্ঠ হবে তাকে মহারাজের পক্ষ থেকে 500 সোনার মোহর পুরস্কার দেওয়া হবে। এই ঘটা 500 মোহরকে 3 ভাগ করলে কত করে পাবো বলতো? 500কে 3 দিয়ে ভাগ কর। অঙ্কে খুব কাঁচা আমি, তুই বল না রে। চল চল মন্ত্রী মশাইয়ের কাছে যাই, অঙ্কে আমিও খুব কাঁচা। তাই চল। ওই দেখ, বটা ঘটা হাঁটতে শুরু করেছে। চল আমরাও পিছু নিই। ঠিক বলেছো। মন্ত্রীমশাই কথা ছিল। দাঁড়া, আমি বাইরে বেরোচ্ছি। একটা কঠিন অঙ্ক নিয়ে এসেছি। এই সাত সকালে কঠিন অঙ্ক? তোদের কি মাথা খারাপ হয়েছে? 500কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 জন সমান ভাগ হতে হবে। আমি রাত্রে অঙ্কটা কষে নিয়ে যাব। এখন আমার বিস্তর কাজ। আর শোন, যা কিছু করতে হবে সব আজকের মধ্যেই, কারণ কাল কালী পুজো। ওটা আজ রাত্রে নিয়ে আসবো। হ্যাঁ, শুনছো শুনছো, ওরা হিসেব করতে এসেছে। ওরা কি মূর্খ, ওরা জানে না 500কে 3 দিয়ে সমান ভাগ করা যায় না। তার মানে ওরা এই প্রতিযোগিতায় জেতবার মতলবে আছে। কাল তাড়াতাড়ি গোপাল দাদুকে গিয়ে সব ঘটনাগুলো বলি। ঠিক বলেছিস, চল চল তাড়াতাড়ি চল। বিজ্ঞানী, আমার কাছে খবর এসেছে বটা ঘটা আজ তোমার বাড়ি থেকে ওই হাওয়াইটাকে চুরি করতে পারে। আমি কি অত বোকা নাকি? কাল তুমি চলে যাওয়ার পর এরকমই দেখতে আরেকটা হাওয়াই এখানে রেখেছি। এ মা, তার মানে এই হাওয়াইটা নকল? আসলের মতো কিন্তু নকল। আগুন দিলে শুধু ভূষো কালি বেরোবে, সারা গায়ে শুধু কালি ছড়িয়ে যাবে। আর আসলটা কোথায়? আসলটা আমার শোয়ার ঘরে চাদর চাপা দিয়ে রাখা। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। নিশ্চিন্ত হলাম। তাহলে দাদাবাবু চলো ওটোর কাছে যাই, ওখানে আমাদের ঠাকুর গড়া হচ্ছে। ওই দেখ বাবারা, মুটেরা কাঁধে করে প্রতিমা নিয়ে মণ্ডপে যাচ্ছে। চল 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 শিগগির আমরা মণ্ডপে যাই, মায়ের গায়ে গয়না পরানো হবে। এখন তো আমাদের ওই বাচ্চাদের চোখে পুজোকে দেখতে হবে, ওদের আনন্দ দেখবো আর আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাবে। ঠিক বলেছে বিজ্ঞানী।
এ মায়ের মুখটা কি সুন্দর হয়েছে, হ্যাঁ? ঠিক যেন একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ, মহারাজ যেমনটা বলেছেন ঠিক তেমন ভাবেই মায়ের মুখ করেছি মা ঠাকুরন। রানীমা আপনার পছন্দ হয়েছে? খুব ভালো। তোমার হাতের কোনো তুলনা নেই পুটু। দেখলেই কেমন ভক্তি চলে আসে, তাই না মা? ঠিক ঠিক বলেছিস মিনু। হ্যাঁ, কই কই দেখি মায়ের মুখ দেখি। আহা, কি সুন্দর! স্বপ্নে দেখা সেই মুখ তুমি একদম বাস্তব করেছো। হ্যাঁ, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি, তাই তোমায় আমি পুরস্কৃত করতে চাই। কাজ হয়ে গেলে খাজাঞ্চির কাছ থেকে পুরস্কার নিয়েছে। খাজাঞ্চি একে 100 মোহর পুরস্কার দেবে। এসো তুমি, এসো। মায়ের গায়ের গহনাগুলো পরিয়ে আমার কাজ শেষ করে আমি আপনার কাছে যাচ্ছি। এ বাবা, গোপালের জামাই এখানে আছে। উটি ন্যাপলা গুলতে, মায়ের গায়ে গয়না পরাতে তোরা সবাই হাত লাগা। জামাই, তোমাকে ফুলের মালা দিয়ে আম পাতা দিয়ে কিন্তু মণ্ডপ সাজাতে হবে। আমি সাজাতে খুব ভালো পারি মহারাজ। ক্ষমা কবি, তুমি চুপ কেন? মায়ের এমন রূপ দেখে আসে কি আর কথা? মাকে বলি দূর করে দাও সবার মনের ব্যথা। অপূর্ব। ধন্য হলাম রানীমা। প্রতিমা দেখতে এলাম। গোপাল, আতশবাজির প্রতিযোগিতা জমবে তো? আমি কিন্তু রাজ্যে ঘোষণা করে দিয়েছি। জমবে কি মহারাজ, জমে গেছে। বাড়িতে কেউ নেই মনে হচ্ছে। চল তোরে ঢুকে গিয়ে যন্ত্রটা নিয়ে আসি। আমি বাড়ি যাচ্ছি, তুই বাইরেটা পাহারা দে। কেউ এলে কোকিলের ডাক ডাকবি, কেমন? কোকিলের ডাক। ঠিক আছে বটা। দেখুন মহারাজ, রাতে কৃষ্ণনগর কি অপূর্ব লাগছে। ঠিক যেন মনে হচ্ছে আলোর শহর। ওহ, আলো দিয়ে সেজে উঠেছে কৃষ্ণনগর। আজ চতুর্দশী। সবার ঘরে 14 বাতি জ্বালানো হচ্ছে। মিনু মা, এ ভালো করে আলপনা দে। মা, পরি মাটি দিয়ে আলপনা দিচ্ছে তোমার জামাই। আমার জামাই কিন্তু খুব কাজের। আমার শাশুড়ি মা তো কাজের, তাই জামাই কাজের হবে না? ও গোড়ায় জল ঢালা যদি কেউ শেখে তোমার মতো। না বাবা, আপনার মতো বুদ্ধি আমি পাইনি, তবে চেষ্টা করি আপনার উপযোগী জামাই হবার। আমায় আশীর্বাদ করুন বাবা। বাবা, সমান সমান ব্যবস্থা করে দিল তোমার জামাই, রাগ করো না আর। আমার রাগ কবে গলে গেছে? ওরে, তোরা আমার রাগটাই দেখলি, ভেতরের অনুরাগটা দেখলি না। ন্যাপলা, উঠোনে প্রদীপটা ঠিক করে জ্বালা। একটু হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে, তাই না? যন্ত্রটা দেখি। এই দেখুন, এখানে আবার বসার একটা জায়গা করেছে। মন্ত্রী মশাই ওইখানে বসে বিশ্ব বিজয় করবেন। জিনিসটা কিন্তু বেশ ভালো বানিয়েছে বিজ্ঞানী। এবার সকালবেলার অঙ্কটা বলুন। 500 সোনার মোহরকে 3 ভাগ করলে প্রত্যেকে কত করে পাবো? ওই সেই এক অঙ্ক 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 করে পুরো পাগল করে দিবি। এটাই তোদের সঙ্গে আমার শেষ কাজ, মনে রেখে দে। মনে রাখলাম মন্ত্রী মশাই। বিড়ালের 2.5 পা বলে একটা কথা আছে মন্ত্রী মশাই। ছাই ফেলতে ভাঙাগুলো সেই আমাদেরই লাগবে। হ্যাঁ, কম পয়সার কর্মচারী পাবেন কোথায়? আর কত কি শুনতে হবে কে জানে। শেষে বটা ঘটা আমাকে বিড়াল বললো। হ্যাঁ, এই শেষ কাজ। ওই খেকুড়ে বেড়ালের মতো হাঁটা, এটা তো মন্ত্রী ছাড়া আর কেউ হতে পারে না। মন্ত্রী মশাই রাতে এখানে কি করছে একবার জিজ্ঞাসা করি তো। ও মন্ত্রী মশাই, আপনি তো নাকি ভূত নাকি মামদো? তোমার চোখ দেখাও গোপাল, আমাকে তোমার ভূত মনে হচ্ছে? হ্যাঁ, চতুর্দশীর দিন তো ভূত চতুর্দশী বলে কথা, আবার ভরা অমাবস্যা, আর পাঁশুটে নেকড়ের মতো হাঁটা। আমি তো প্রায় অজ্ঞান হয়ে পড়ছিলাম। তারপর ওই খেকুড়ে বিড়ালের মতো হাঁটা দেখে মনে হলো এ তো মন্ত্রী মশাই ছাড়া আর কেউ নয়। তুমি খুব বেয়ে যাচ্ছ গোপাল, এবার তোমার কমার সময় এসে গেছে। কালী পুজোটা যাক, তারপর তোমার একদিন কি আমার একদিন।
গিয়েছিলেন কোথায়? নাড়ুর কাছে? নাড়ু আবার কি? ওই তো আপনার নৈবেদ্যের দুই নাড়ু, বটকৃষ্ণ আর ঘটকৃষ্ণ। বটা আর ঘটা। তা এবার কি বংশদণ্ড দেবার কথা ভাবছেন? সব তোলা থাকলো, ঠিক সময়ে উত্তর দেব গোপাল। মণ্ডপে 3টি ভূতের খুব প্রয়োজন। ভাবছি আপনার দুই নৈবেদ্যের নাড়ু, বটা ঘটা আর আপনাকে বসিয়ে দেব। মায়ের পায়ের নিচে 3 ভূত। মন্ত্রী মশাই, ভালো কথা বলছি, অন্ধকারে বেশি ঘোরাঘুরি করবেন না। এখানে অনেক পেতনি আছে, শাকচুন্নি আছে, আবার একানরে আছে। ভূত চতুর্দশী রাত কোথায় কি হয় ধরলে একদম শেওড়া গাছের মগডালে তুলে নিয়ে যাবে। কৃষ্ণনগরের সবচেয়ে বড় ভূত তো তুমি, গোপাল ভূত। তাহলে আসুন, ঘাড় মটকাই। ওরে বাবা রে! কাল সব গুলিয়ে ঘন্ট হয়ে যাবে মন্ত্রী মশাই। কষ্ট করে চুরি করে কোনো লাভ হবে না। আজ তো নির্জলা উপবাস। তা গোপাল, তুমি কি উপবাস করেছো নাকি? আগে আমি তো 2টি পুজোতে উপবাস করি মহারাজ, সন্ধি পুজো আর এই কালী পুজো। মনের সব কালিমা দূর করে মায়ের কাছে ভক্তি আর শ্রদ্ধা চাই। আজও পুষ্পাঞ্জলি দিয়ে ভোগ খেয়ে আতশবাজি প্রতিযোগিতা দেখব। আচ্ছা, বিজ্ঞানীর বাড়ি থেকে এত বড় জিনিস চুরি হয়ে গেল, এটা নিয়ে কোনো তাপ উত্তাপ নেই তো? ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে। মন্ত্রী মশাইয়ের ধুকপুকুনি শুরু হয়ে গেছে। বিজ্ঞানী চুরির ব্যাপারটা নিয়ে একদম নীরব। এটাই তো আমাদের চাল মন্ত্রী মশাই। এবার যা হবে রাতে। করাল বদনাং ঘোরং মুক্ত কেশী চতুর্ভুজং। এবার পুষ্পাঞ্জলি, ফুল নিন। ঘটা একটা ব্যাপার দেখেছিস? বিজ্ঞানী এই ব্যাপারটা নিয়ে কোনো তাপ উত্তাপ দেখালো না। পুজো বলে ব্যাপারটা চেপে গেছে, ওটা নিয়ে একদম ভাববেন না। আপনি মণ্ডপে যান, আমরা যন্ত্রটাকে নিয়ে মাঠে যাচ্ছি। মহারাজ, মন ভরে গেল। পণ্ডিত মশাই কি সুন্দর মন্ত্র উচ্চারণ করে। চলো চলো, এবার মায়ের ভোগ গ্রহণ করতে করতে আতশবাজি প্রতিযোগিতা দেখব। এইবার শুরু হচ্ছে আতশবাজি প্রতিযোগিতা। মায়ের ভোগ গ্রহণ চলছে, তার সাথে চলবে আতশবাজি প্রতিযোগিতা। প্রথম প্রতিযোগী পূব পাড়ার অধিবাসী বৃন্দ। চমৎকার চমৎকার। পাড়ার আতশবাজি খুব বিখ্যাত। ওরে বাবা, কি সুন্দর হাওয়ায়! দারুন দারুন। চমৎকার চমৎকার। এবার আমার একটা চমক আছে মহারাজ। নাকি? দেখি তোমার চমক। আমি আর বড়ঘটা মিলে এই যন্ত্রটা আবিষ্কার করেছি। আজ আপনার কাছে এটা পরীক্ষা হবে। বিজ্ঞানী, মন্ত্রী যে তোমার মতো যন্ত্র আবিষ্কার করতে শিখে গেছে। ভালোই তো মহারাজ, মানুষ বিজ্ঞানমুখী হচ্ছে, এটা তো ভালো লক্ষণ। এই হাওয়ায় অনেক দূর ওঠে, আবার এই মহারাজের চরণতলে চলেও আসবে। এই আমি উঠলাম, বটা আমাকে বেঁধে দে, আর ঘটা তুই আগুন লাগা। এই যে মন্ত্রী মশাই, আমি বেঁধে দিলাম। এই আমি আগুন লাগালাম। জয় মা কালী। কালী, মন্ত্রী মশাই, হাতে কালি মুখে কালি, জয় মা কালী। হাতে কালি, মুখে কালি, মগজে নেই কো বুদ্ধি খালি। আর একটু মায়ের ভোগ দাও। যত ইচ্ছে তত না, খাওয়া হয়ে গেলে শুকনো মিষ্টি প্রসাদ নিয়েছেও। এ কি হলো মন্ত্রী, তোমরা 3জন তো ভূত সাজলে গো। এইবার আসল চমক, এই সেই যন্ত্র হাওয়াই বাজি। এটা আমি চাপলাম, ন্যাপলা আমাকে ভালো করে বেঁধে দে, আর গুলটে পুঁটি পোলতেতে আগুন লাগা। এই আমি আকাশ ছুতে যাচ্ছি। এই আমি বেঁধে দিলাম দাদা বাবু। এবার শক্ত করে ধরো। হুই হুই, আমি চললুম। কি মজা! ব্যাপারটা কি হলো? গোটা বিষয়টা এবার একটু ভেঙে বলি মহারাজ। সেদিন রাতে আমি আর বিজ্ঞানীর বাড়িতে এই যন্ত্রটাকে নিয়ে কথা বলছিলাম। তখন বটা আমাদের কথা শুনে ফেলে এবং মন্ত্রী মশাইকে গিয়ে বলে এই যন্ত্রটার ব্যাপারে। মন্ত্রী মশাই অমনি সঙ্গে সঙ্গে গোপালকে ফাঁদে ফেলার জন্য বটাকে বলে যন্ত্রটা চুরি করতে।
আর মহারাজ আপনার আর রানীমার আশীর্বাদে আমার বুদ্ধিটা মন্ত্রী মশাইয়ের থেকে বরাবরই একটু বেশি চলে। আমি বিজ্ঞানীকে বললাম এই যন্ত্রের আরেকটা নকল যন্ত্র তৈরি করতে, তাতে শুধু ভূষকালি বের হবে। আর আসলটা বিজ্ঞানী লুকিয়ে রাখলেন, নকলটাকে সামনে রেখে দিলেন। আর বটা নকলটাকে আসল ভেবে মন্ত্রী মশাইয়ের কাছে নিয়ে গেল। তারপরে এই তিনজন ভূষকালি মেখে ভূতের মতো দাঁড়িয়ে আছে। ফিরল জামাই। চমৎকার বিজ্ঞানী, আমি অভিভূত। আর মন্ত্রী, তোমার আর এই জন্মে শিক্ষা হবে না। বুদ্ধি মাথা মোটা কথা কার পিঁপড়ের ডিমের মতো বুদ্ধি নিয়ে গোপালের সঙ্গে লড়তে যাও কিভাবে? মহারাজ, আমি কাল সকালেই বাপের বাড়ি চলে যাব। এই ভূষকালি মাখা স্বামী আমার চাই না। আরে গিন্নি, তুমি চলে যেও না। শ্রেষ্ঠ বাজির পুরস্কার পেল পাড়া। আর সাহসিকতার জন্য 500 মোহর পেল গোপালের জামাই। জামাইটা কার সেটা দেখতে হবে না। এমন শ্বশুর না হলে এরকম জামাই কি পাওয়া যায়? বাবা, এই উপহার আমি আপনার হাতে তুলে দিতে চাই। সাধু সাধু। এবার মন্ত্রী, বলো তো তোমাদের কি শাস্তি দেব? তোমাদের 7 দিনের কারাবাস আর 5 দিনের ফাঁসি। প্রহরী, যাও যাও, ওই ভূতগুলোকে কারাগারে নিয়ে যাও। যত সব হাঁড়ি চাচার দল, আমার কপালেই চোখে। সব ভালো যার শেষ ভালো তার বলে অনেক লোকে। মন্ত্রী গিন্নি চলে গেলেন মন্ত্রী মশাইয়ের শোকে।